হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু যারা নতুন মা হতে চলেছে তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত রিকোয়েস্ট করবো দেখো, তাহলে তোমাদের অনেক হেল্প হতে পারে। ঠিক আছে, তোমরা অনেক কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো বেশি বকবক করবো না, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে সেটা তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো। তো হ্যাঁ, প্রেগনেন্সি আমি খুব বেশি দিন যে জার্নিটা শেষ করেছি সেটা না। আমার একটা বেবি গার্ল আছে 8 মান্থের। তো খুব মানে কিছুদিন আগেই আর কি বলতে পারো আমি এই জার্নিটা শেষ করেছি। আর সেই বিষয়ে তোমাদেরকে কিছু কথা যেগুলো আমার সঙ্গে হয়েছিল সেটাই শেয়ার করব। তো সবার প্রথম যেটা বলবো যে প্রেগনেন্সিতে আমি কোন খাবারটা খেতে বেশি ভালোবাসতাম, আমার বেবি বাম্প কেমন ছিল, আমি কোন স্বপ্নগুলো দেখতাম, আমার নাভির আকার কেমন ছিল, আমার বেবি বাম্পের যে লাইনটা হয় সেই লাইনটা কেমন ছিল, এই সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো সবার প্রথম যেটা বলবো, প্রেগনেন্সিতে প্রথম থেকেই আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে সকাল থেকে রাত পর্যন্ত যখনই বলো, বিশেষ করে সকাল টাইমটাতে আমি প্রচণ্ড দুর্বল থাকতাম, কিছু খেতে পারতাম না, প্রচণ্ড বমি হতো, প্রচণ্ড বমি হতো, কিছুই খেতে পারতাম না। মোটামুটি 4 মাস পর্যন্ত আমি কিছুই খেতে পারিনি। ঠিক আছে, তো এটা হলো আমার ফার্স্ট সিমটম। আমি শুনেছি মেয়ে হলে নাকি মর্নিং সিকটা থাকে, বেশি হয়, মানে সকালের দিকে দুর্বল ভাবটা বেশি লাগে, ছেলেদের ক্ষেত্রে নাকি অত লাগে না। আচ্ছা, আরেকটা কথা যেটা বলবো, ছেলে হোক বা মেয়েই হোক আমাদের কাছে সবটাই মানে আমাদের মায়েদের কাছে বলো বা আমাদের বাড়ির সকলের কাছে বলো, যাই হোক সুস্থভাবে আসুক এটাই আমরা কিন্তু সবাই আশা করে থাকি। তো সেক্ষেত্রে মানে যেটাই আসুক ভালো। আর বিশেষ করে 2024 সালে দাঁড়িয়ে ছেলে মেয়ে এই 2024 সালে দাঁড়িয়ে ছেলে মেয়ে এগুলো ডিভাইডেশন করার কোনো ব্যাপার নেই। আর এখনকার ক্ষেত্রে বিশেষ করে মেয়েই বেশি চাই। তবুও মায়েদের মনেও একটু বেশি কিউরিয়াসিটি যে কী হবে কী হবে, এরকম একটা ব্যাপার যেটা আমার প্রেগনেন্সিতে আমিও ফিল করেছি। যাই হোক, আমি জানি তোমরাও যারা প্রেগনেন্সির এই জার্নিটাতে আছো তারা সবাই ফিল করছো এটা একটা ভীষণ সুন্দর জার্নি, এনজয় করো। আমিও ভীষণ এনজয় করেছি, তবে লাস্ট টাইমে ফার্স্ট টাইমে না, একদমই বলবো না যে এনজয় করেছি, প্রচণ্ড কষ্ট পেয়েছি, এত পরিমাণে বমি হতো। তারপরে যেটা বলবো খাবার দাবার, খাবার খাওয়া নিয়ে যেটা বলবো সেটা হলো, আমার কিন্তু প্রথম প্রথম ভীষণ টক ঝাল খেতে ইচ্ছা করতো, মিষ্টি একদম পছন্দ করতাম না, দেখতে পারতাম না, টক ঝাল খেতাম। আর টক ঝাল খেলে নাকি আমি শুনেছি মানে বেবি বয় হয়, কিন্তু তবুও তো আমার বেবি গার্ল হয়েছে। আর তবে লাস্টের দিকে আমি প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেয়েছি, মানে বলতে পারো 7 8 9 মাস প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করতো আর প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেয়েছি। ঠিক আছে, আর একটা নেক্সট যেটা সিমটম বলবো সেটা হলো যে মানে আমার নাভির আকার আমি শুনেছি বেবি গার্ল হলে পুরো নাভিটাই খোলা মতন থাকে, আর বেবি বয় হলে নাভিটা একটু মুড়ে টাইপের যায়। তো সেক্ষেত্রে বলবো আমার ক্ষেত্রে একদম উল্টোটাই তো হয়েছে, আমার নাভিটা একদমই খোলা ছিল না, মোড়া টাইপেরই ছিল, তবুও তো বেবি গার্ল হয়েছে। আর বেবি বাম্পের ক্ষেত্রে বলবো, বেবি বাম্পের যে দাগটা হয় একটা লাইন নাভি বরাবর নিচে পর্যন্ত, মানে পেটের নিচে পর্যন্ত একটা দাগ হয়। তো বেবি বাম্প থেকে পেটের নিচে পর্যন্ত একটা দাগ হয়, সেই দাগটা কিন্তু যদি একদম সোজা থাকে তাহলে সেক্ষেত্রে বলে মেয়ে হয়, আর যদি দাগটা একটু ট্যারা বাঁকা থাকে সেক্ষেত্রে বলে ছেলে হয়। আমার দাগটা কিন্তু ট্যারা বাঁকা ছিল, তবু আমার মেয়ে হয়েছে, তাহলে এগুলোকে আমি কি বলবো তোমরাই বলো। যাই হোক, তো আমার এক্সপিরিয়েন্সটাই যে শেয়ার করছি, তোমরা এগুলোকে কিছু ভুলভাবে নিও না যেন, যে ছেলে বা মেয়ে এগুলো আমি ডিভাইডেশন করছি না, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স যেটা হয়েছে সেটাই শেয়ার করছি। নেক্সট যেটা বলবো সেটা হলো স্বপ্ন। স্বপ্ন আমি কি দেখতাম, আমি সব থেকে বেশি কিন্তু সাপের স্বপ্ন দেখতাম মেনলি, মানে সচরাচর দৈনন্দিন জীবনে আমরা ঘুমানোর সময় যে স্বপ্নগুলো দেখি সেটা তো আমি দেখতাম, বেশি দেখতাম সাপের স্বপ্ন। ঠিক আছে, এটাও বলে দিলাম। তো এগুলোই আমার সিমটম ছিল। আর বেবি বাম্পের ক্ষেত্রে বলি, বেবি বাম্প যদি মেয়েদের ক্ষেত্রে হয় একদম পেটের উপর থেকে গোল ফুটবল আকারে পুরোটাই গোল হয় আমি যেটা জানি। আর ছেলেদের ক্ষেত্রে কি হয়, দুই দিকটা চ্যাপ্টা হয়, সামনের দিকটা সুচালো হয়। আমার কিন্তু এটা মিলে গেছে, আমার বেবি বাম্প প্রচণ্ড পরিমাণে হয়েছিল এবং একদম গোল হয়েছিল, তো সেক্ষেত্রে এটা মিলেছে।
আর নেক্সট আমি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আল্ট্রাসাউন্ড রিপোর্ট ব্যাপারে, আমার বেবির FHR কত ছিল কি ছিল এইসব ব্যাপারে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও পেতে। তো এগুলোই হতো, তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। আর যারা নতুন মা হতে চলেছে তাদের জন্য আমার অনেক বেশি কংগ্রাচুলেশনস। তো তোমরা জার্নিটা এনজয় করো, এরকম একটা জার্নি সব সময় পাওয়া যায় না, এগুলো লাইফে একবার কি দুবারই আসবে। বিশেষ করে আমাদের এই জামানার লাইফে তো বারবার আসবে না, এক দুবারই আসবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম ST অফিসিয়াল, আমি নিচে মেনশন করে দিচ্ছি নামটা। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো, ফেসবুক পেজের নাম BS অল ইন ওয়ান, সেটাও মেনশন করে দেবো। চ্যানেলটা কিন্তু অবশ্যই গিয়ে ফলো করে দিও, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।